রাতটা ছিল নিস্তব্ধ। আকাশের চাঁদটা আধখানা, মেঘের আড়াল থেকে মাঝে মাঝে তার মলিন আলো পড়ছে গ্রামের মাটির পথে। হঠাৎ সেই নীরবতা ভাঙল। দূর থেকে ভেসে এলো পায়ের শব্দ, টুপ টুপ টুপ। গ্রামের এক প্রান্তে পুরনো এক ভাঙাচোরা বাড়ির সামনে এসে থামল এক অচেনা নারী। তার পরনে সাদা বধূবেশ, চুল লম্বা, কোমরের নিচ পর্যন্ত ঝুলে আছে, যেন বাতাসেও না নড়ে। হাতে একটা পুরনো তামার পাত্র, মুখ নিচু করে হাঁটছে ধীরে ধীরে। বাড়ির মালিক হাশেম আলী দরজার ফাঁক দিয়ে তাকিয়েই থমকে গেলেন। রাতে এমন পোশাকে, এমন একা এক মেয়ে। মা, কে আপনি? কাঁপা গলায় জিজ্ঞেস করলেন তিনি। নারীটা ধীরে মুখ তুলল। তার চোখ দুটো কেমন যেন অন্যরকম, লালচে, যেন ভেতরে আগুন জ্বলছে। মুখে হালকা হাসি। আমি আশ্রয় চাই, আমার স্বামী মারা গেছে, কেউ জায়গা দেয় না। হাশেম আলী কিছুটা করুণা পেলেন, বললেন, আচ্ছা, থাকেন আজ রাতে। সেই রাতেই গ্রামের বাতাস বদলে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করল, আর দূরের গরুর খামার থেকে শোনা গেল অদ্ভুত কান্নার শব্দ, যেন কেউ গলা টিপে জোরে কাঁদছে। রাতের শেষ প্রহরে বাড়ির পাশের কলাগাছের নিচে দেখা গেল একটা ছায়া। 2 পা মাটিতে, কিন্তু শরীরটা উল্টো ঝুলছে। আর ঠিক তার নিচে বসে আছে সেই বধূ, কাঁপা কণ্ঠে দোয়া পড়ছে, কিন্তু মুখে দোয়ার বদলে শোনা যায় ফিসফিস শব্দ, লা ইলাহা, লা ইলাহা, লা। বাক্যটা সম্পূর্ণ হয় না, শুধু নিঃশব্দ হাহাকার। পরদিন ফজরের আজানের পর গ্রামের ছোট মসজিদে হাজিরা কম। সাধারণত হাশেম আলী সবার আগে নামাজ পড়তে আসতেন, কিন্তু আজ তিনি আসেননি। ইমাম সাহেব মাওলানা হানিফ চিন্তিত মুখে চারপাশে তাকালেন। নামাজ শেষে তিনি হাশেম আলীর বাড়ির দিকে গেলেন। দরজায় টোকা দিতেই ভেতর থেকে এক নারী কণ্ঠ, কে? গলার সুরে ঠান্ডা ভাব, যেন কোনো আবেগই নেই। ইমাম সাহেব বললেন, আমি হানিফ সাহেব, গ্রামের ইমাম। হাশেম ভাই আছেন? ভিতর থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর দরজা খুলে গেল ধীরে ধীরে। মুখে সাদা ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে সেই বধূ। তার চোখে ঘুমহীন কালচে দাগ, কিন্তু হাসি এখনও একই, অদ্ভুত ঠান্ডা। হাশেম ভাই ফজর নামাজে গেলেন কেন? নারীটা উত্তর দিল না, শুধু মাথা নিচু করে বলল, তিনি ক্লান্ত, রাতে ঘুমননি। ইমাম সাহেব বাড়ির ভিতর উকি দিতেই দেখলেন ঘরের এক কোণে হাশেম আলী বসে আছেন, কিন্তু চোখ ফাঁকা, মুখ শুকনো, কপালে ঘাম। তিনি বললেন, মাওলানা, আমি কাল রাতে স্বপ্নে দেখি আমার ঘরে আগুন লেগেছে, আমি চিৎকার করছি, কিন্তু কেউ শুনছে না। ইমাম সাহেব নীরবে তাকালেন বধূর দিকে। তার হাতে তখনও সেই তামার পাত্র, ভেতরে কিছুর আভাস, যেন কালচে রক্তের মতো কিছু। ইমাম সাহেব শান্ত গলায় বললেন, বোন, আপনি নামাজ পড়েন তো? বধূটা চোখ তুলে তাকালো। আমি দোয়া পড়ি, কিন্তু নামাজে তো সবাই সেজদায় পড়ে, আমি পারি না মাথা নিচু করতে। এই কথা শুনে ইমাম সাহেবের বুক কেঁপে উঠল। তিনি আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন মনে মনে। হঠাৎ বাতাস থেমে গেল। ঘরের ভিতরে থাকা লণ্ঠনের আলো নিভে গেল এক মুহূর্তে। আর সেই সময় ইমাম সাহেব শুনলেন নারীটা ফিসফিস করে হাসছে, আল্লাহর নাম নিও না, ও নাম আমাকে জ্বালায়। ইমাম সাহেব তৎক্ষণাৎ তসবিহ হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। বাইরে সূর্য ওঠেনি এখনো, কিন্তু তার মনে হচ্ছিল এই গ্রামে হয়তো সূর্য আর কোনোদিন উঠবেও না। রাতের হাওয়া এখন আগের চেয়ে ভারী। কুয়াশা যেন গ্রামটাকে পুরো ঢেকে ফেলেছে। পথঘাট শুনশান, শুধু দূরে একটা কুকুর কাঁদছে, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে গরুর খোয়ার থেকে অদ্ভুত শব্দ। তৃতীয় রাত। হাশেম আলীর বাড়ির পেছনের কলাগাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে, লম্বা, কালো, নিঃশব্দ।
তার সামনে হাঁটু গেড়ে কষে আছে সেই বধূ। চাঁদের আলোয় দেখা যায় সে মাটিতে কিছু লিখছে, লাল তরল কিছু দিয়ে। দূর থেকে দেখছিল গ্রামের এক কিশোর, নাম রহিম। সে ভয় পেয়ে দৌড়ে চলে গেল ইমাম সাহেবের বাড়িতে। মাওলানা, মাওলানা, ওই বধূর নিচে একটা ছায়া ছিল, কিন্তু ছায়াটা তার নয়। ইমাম সাহেব চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ অজু করে বের হলেন, হাতে তসবিহ, মুখে সুরহাল বাকারা পড়ছেন। যখন তিনি হাশেম আলীর বাড়ির সামনে পৌঁছালেন, দেখলেন দরজাটা আধখোলা। ভেতরে অন্ধকার আর বাতাসে একটা পচা গন্ধ। ভেতরে ঢুকেই তিনি দেখলেন বিছানার পাশে পড়ে আছে একটা গরুর মৃতদেহ, মুখে ফেনা, চোখ উল্টে গেছে, আর ঠিক তার পাশে দাঁড়িয়ে সেই বধূ, তার পোশাক ভিজে আছে রক্তে। ইমাম সাহেব পড়তে লাগলেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বধূর মুখটা বদলে গেল, চোখ লাল হয়ে উঠল, চুল বাতাসে উড়তে লাগল, মুখে গর্জন, থামো, ও নাম আমার বুক পড়ায়, আমি রক্ত চাই। ঘরের সব বাতি নিজে থেকেই নিভে গেল। বাতাসের মধ্যে একটা কণ্ঠ ঘুরে বেড়াতে লাগল, ওকে ফেরানো যাবে না, সে প্রতিশোধ নিতে এসেছে। ইমাম সাহেব বুঝলেন এটা কোনো সাধারণ জিন নয়, এ এমন এক সত্তা যে পবিত্র নাম শুনলেই ছটফট করে ওঠে। এ এক পিশাচ বধূ, যার আত্মা বাঁধা আছে রক্ত আর প্রতিশোধের বন্ধনে। রাত তখন প্রায় ৩টে। গ্রাম জুড়ে নিস্তব্ধতা, শুধু দূরে হালকা বাতাসে তালগাছের পাতা কাঁপছে। হাশেম আলীর বাড়ির উঠোনে মাটিতে আঁকা হলো এক গোল বৃত্ত, তার চারপাশে লবণ, কালো জিরা আর পবিত্র দোয়া লেখা আয়াত। ইমাম সাহেব বললেন, এখানেই ওর রুকাইয়া হবে, কেউ বৃত্তের বাইরে যেও না, আর কেউ ভয় পেও না। বধূটিকে বসানো হলো বৃত্তের ভেতর। তার চোখ ফাঁকা, মুখে কোনো ভাব নেই, ঠোঁটে শুকনো রক্ত। চারপাশে গ্রামের কয়েকজন সাহসী পুরুষ মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব তসবি হাতি নিয়ে সূরা আল ইখলাস, আল ফালাক আর আল নাস পড়তে শুরু করলেন। প্রথমে সব ঠিক ছিল, তারপর হঠাৎ করে বাতাস বেড়ে গেল, মোমবাতিগুলো একসাথে নিভে গেল। চারদিক থেকে শোনা গেল নারী কণ্ঠে হাসির শব্দ। না, এক নয়, একসাথে অনেকজনের হাসি। বধূর শরীর কাঁপতে শুরু করল, তার হাত মাটিতে গেঁথে যাচ্ছে, তার মুখ থেকে আসছে অচেনা কণ্ঠে কথা, ওকে ছাড়ো, ও আমার, ও প্রতিশ্রুতি দিয়েছে। ইমাম সাহেব চিৎকার করে বললেন, আল্লাহর নামে আদেশ দিচ্ছি, কে তুমি? বধূর মুখের হাসি থেমে গেল, তার চোখ একেবারে কালো হয়ে গেল। তারপর গলা বদলে গেল পুরুষের কণ্ঠে, আমি ওর স্বামী, আমি মরেছি এই জমির নিচে, ও আমায় ডেকেছে রক্ত দিয়ে, ওকে আমি ছাড়ব না। বৃত্তের বাইরে দাঁড়িয়ে থাকা সবাই কেঁপে উঠল, একজন পড়ে গেল অজ্ঞান হয়ে। বাতাসের মধ্যে গন্ধ এলো, পচা মাংস আর ধোঁয়ার। ইমাম সাহেব আয়াতুল কুরসি পড়তে থাকলেন জোরে জোরে। বধূর মুখ থেকে রক্ত বেরোতে লাগল, চোখ উল্টে গেল, আর তারপর একটা ভয়ানক আর্তনাদে গোটা উঠোন কেঁপে উঠল। মাটি ফেটে গেল, আর সেখান থেকে দেখা গেল একটা পচা কঙ্কালসার হাত উঠছে, যেন কাউকে টেনে নিচ্ছে নিচে, অন্ধকারের গভীরে। বধূ চিৎকার করল, না, আমি আর চাই না, আমাকে বাঁচাও। হঠাৎ সব শান্ত হয়ে গেল, বাতাস থেমে গেল, শুধু মাটির ওপর পড়ে রইল সেই বধূ, নিস্তেজ, আর তার পাশের মাটিতে অদ্ভুত একটা দাগ, যেন কেউ নখ দিয়ে নাম লিখে গেছে, আমি ফিরে আসব। সেই রাতের ঘটনার পর পুরো গ্রাম স্তব্ধ। সবাই ভাবে বধূ এখন ভালো, পবিত্র দোয়ায় আত্মা তাড়ানো গেছে। কিন্তু ইমাম সাহেব জানতেন বিষয়টা শেষ হয়নি, কারণ বধূর চোখে এখনও মাঝে মাঝে দেখা যায় সেই কালো ছায়া, যেন কারো অপেক্ষায় আছে সে। এক সপ্তাহ পর ফজরের আজানের ঠিক আগে হাশেম আলীর বাড়ি থেকে আবারও শোনা গেল চিৎকার। লোকজন দৌড়ে গিয়ে দেখে বধূ চুল খুলে হাসছে আর পুরনো গহনা পরে উঠোনে হাঁটছে।
তার গলায় রক্তের দাগ, চোখ দুটো জ্বলছে লাল আলোয়। ইমাম সাহেব এলেন, হাতে পবিত্র পানি। তিনি বললেন, তুমি কে? কেন ফিরে এলে? বধূর মুখের হাসি থেমে গেল, তার গলা বদলে গেল। আমি প্রতিশোধ নিতে আসছি। সে আমায় কবরের নিচে একা ফেলে গেছে। আমি তার সাথে প্রতিজ্ঞা করেছিলাম, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। বাতাস হঠাৎ ঘুরে গেল, হারিকেন নিভে গেল, গাছের ডাল ভেঙে পড়ল উঠোনে। হঠাৎ মাটির নিচ থেকে একটা গর্জন ভেসে এলো, যেন কেউ হাসছে, কাঁদছে আর ডাকছে একই সাথে। তারপর দেখা গেল একটা পচা মুখ, আধা পোড়া শরীর আর আগুনের মতো লাল চোখ নিয়ে এক পুরুষের ছায়া উঠছে মাটি ফুঁড়ে। সে এগিয়ে এসে বধূর পাশে দাঁড়ালো। দুজনের চোখে একই দৃষ্টি, ভালোবাসা আর ঘৃণার ভয়ঙ্কর মিশ্রণ। ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন, কিন্তু তারা তাতে থামল না। বধূ বলল, আমরা এক হয়েছিলাম রক্তে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তারপর দুজন একসাথে আগুনের আলোয় মিলিয়ে গেল। শুধু থেকে গেল পুড়ে যাওয়া মাটির গন্ধ আর একটা ছেঁড়া বউয়ের ওড়না, যার কিনারা পোড়া, কিন্তু মাঝখানে স্পষ্ট লেখা এক বাক্য, আমি ফিরে আসব প্রতিবার যখন কেউ প্রতিজ্ঞা ভাঙবে। সেই দিন থেকে গ্রামটিতে কেউ বিয়ে করে না চাঁদহীন রাতে, কারণ সবাই জানে পিশাচ বধূ এখনো খুঁজে বেড়ায় সেই প্রতিশ্রুত আত্মাকে।